বেইমানি রক্তে রয়েছে পাকিস্তানের, আর তাই পাকিস্তান কোনো দিন মিত্র দেশের সঙ্গেও বিশ্বাস আস্থা রাখতে পারে না। সম্প্রতি এরকমই এক উদাহরণ সামনে এসেছে। মিত্র দেশ আজারবাইজানের সঙ্গে একটি সামরিক চুক্তি করেছে বন্ধু দেশ পাকিস্তান। আজারবাইজানকে 40টি 417 থান্ডার ফাইটার জেট বিক্রি করেছে পাকিস্তান। যদিও এই চুক্তির ফলে কোটি কোটি আমেরিকান ডলার মুনাফা করেছে শাহবাজ শরীফের দেশ। অভিযোগ, আজারবাইজানকে নাকি এই চুক্তির মাধ্যমে বোকা বানিয়েছে পাকিস্তান। তাহলেই বুঝুন, অপারেশন সিন্দুরের সময় কিন্তু ভারতের বিরুদ্ধে অভিযানে পাকিস্তানের পাশেই দাঁড়িয়েছিল আজারবাইজান, কিন্তু যখন ব্যবসার বিষয় আসলো তখন মুনাফার জন্য আর বন্ধু দেশ বলে বাড়তি সুবিধা দিল না পাকিস্তান। প্রসঙ্গত, এখনো পর্যন্ত পাকিস্তান ও তুরস্কের মধ্যে এটাই সব থেকে বড় সামরিক চুক্তি। 40টি JF-17 থান্ডার ফাইটার জেট বিক্রির জন্য তুরস্কের সঙ্গে পাকিস্তানের চুক্তি হয় 4.6 বিলিয়ন অর্থাৎ 460 কোটি আমেরিকান ডলারের বিনিময়। আপনাদের জানাই, প্রতিটি JF-17 থান্ডার ফাইটার জেট তৈরির জন্য গড়ে খরচা পড়ে 32 মিলিয়ন ডলার অর্থাৎ 320 লক্ষ আমেরিকান ডলার। আর সেই ফাইটার জেট আজারবাইজানের কাছে পাকিস্তান বিক্রি করছে 128 কোটি মার্কিন ডলারে, যার ফলে আজারবাইজানের কোটি কোটি ডলার ক্ষতি হচ্ছে। আসলে পাকিস্তান এরকমই। প্রসঙ্গত, আজারবাইজান এবং পাকিস্তানের মধ্যে অত্যন্ত বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এবং সম্প্রতি ভারত পাকিস্তান উত্তেজনার সময় আজারবাইজান পাকিস্তানকে সাহায্য করেছে। পাকিস্তান, তুরস্ক এবং আজারবাইজান এই ভারত বিরোধী জোটকে শক্তিশালী করার জন্য প্রস্তুত ইসলামাবাদ। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের ইরান সফর শেষ করার পর আজারবাইজান সফরের সময় ইসলামাবাদ আসকারা বাকুর এর মধ্যে ক্রমবর্ধমান জোট আরো গভীর এবং বিস্তৃত হবে বলেই আশা করা হচ্ছে। সংবাদ সংস্থা INS এর একটি প্রতিবেদন অনুসারে প্রতিরক্ষা সহ বিভিন্ন ক্ষেত্রে যৌথ কৌশলগত সিদ্ধান্ত নেওয়ার জন্য আগামী 48 ঘন্টার মধ্যে লাচিনে পাকিস্তান, তুরস্ক এবং আজারবাইজানের একটি ত্রিপক্ষীয় শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হবে বলেই আশা করা হচ্ছে। তুরস্ক, আজারবাইজান এবং পাকিস্তানের প্রধানদের মধ্যে এই উচ্চ স্তরের ত্রিপাক্ষিক বৈঠক আজারবাইজানের লাচিন শহরে অনুষ্ঠিত হবে, যা তার প্রাকৃতিক সৌন্দর্য এবং কৌশলগত গুরুত্বের জন্য পরিচিত। পাকিস্তান এবং ভারতের মধ্যে সাম্প্রতিক সংঘাতের পর উদ্ধৃত আঞ্চলিক পরিস্থিতি বিবেচনা করার জন্য, পারস্পরিক সহযোগিতার সুযোগগুলি অন্বেষণ করার জন্য এবং একটি সাধারণ ভবিষ্যতের জন্য এই কৌশল প্রণয়নের জন্য এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে। মঙ্গলবার এমনটাই জানিয়েছে পাকিস্তানি সংবাদ মাধ্যম। এবার আপনাদের বলি JF-17 ফাইটার জেটের বৈশিষ্ট্য কি। এটি একক ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধ বিমান। পাকিস্তানের বিমান বাহিনীর ক্ষেত্রে JF-17 থান্ডার প্রায় মেরুদণ্ডের মতো। এটি ভারতের তেজাসের মতো লাইট ওয়েট মাল্টি রোল ফাইটার জেট। এবার প্রশ্ন হচ্ছে, মাল্টি রোল ফাইটার জেটের বৈশিষ্ট্য কি? অনেক উঁচু থেকে হামলা চালাতে পারে, মাটির খুব কাছে নামতে পারে, নেমে গোলাবর্ষণ করতে পারে, প্রতিপক্ষের যুদ্ধ বিমানকে তাড়া করতে পারে, বিপক্ষের ঘাঁটি এবং সমরসজ্জা নির্ভুল খবর নিয়ে আসতে পারে এই যুদ্ধ বিমানগুলি। ভারতীয় লাইটওয়েট মাল্টি রোল ফাইটার জেট তেজাসের সঙ্গে সম্মুখ সমরে যাওয়ার লক্ষ্যে JF-17 থান্ডার তৈরি করা হয়। তবে এই ফাইটার জেটের কিছু কার্যক্ষমতা নিয়ে এবার আলোচনা করা যাক। 2000 কিলোমিটারের মতো পথ একেবারে পাড়ি দিতে পারে JF-17। এই বিমান 2300 কিলোমিটার বেশি জ্বালানি বহন করতে পারে না। মাঝ আকাশে জ্বালানি ভরতে পারে না, তাই জ্বালানি শেষ হওয়ার আগে ফিরতেই হয়। তেজাসের চেয়ে থান্ডারের ওজন অনেক বেশি, স্বাভাবিকভাবেই ক্ষিপ্রতা কম। শুধু ইঞ্জিন নয়, JF-17 থান্ডার আরো অনেক প্রযুক্তিগত সমস্যার মুখোমুখি হয়।
সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আর অন্যান্য খবরের জন্য লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।